সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি অ্যাডভান্স টিউটোরিয়াল অর্থাৎ আইইপি, যা গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং এবং ডাইং ডিপার্টমেন্টের সবচেয়ে কার্যকরী একটা টুলস। এই রিপোর্ট রিপোর্টটা কিভাবে তৈরি করতে হয় অলরেডি আমি 7টা ভিডিও পাবলিশ করেছি। আজকে এর 8ম পর্ব। গত পর্বে আমরা এই মানগুলো দিয়েছিলাম। আজকে আমরা পার্সেন্টেজ এবং সেলস স্যাম্পল দেখব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পার্সেন্টেজ বাড়ি করতে হলে পার্সেন্টেজ বলতে কি বোঝাচ্ছে, মানে আমাদের যে টোটাল প্রোডাকশনটা হয়েছে তার থেকে যে আমরা ফ্লিসের যে প্রোডাকশনটা হয়েছে তার কত পার্সেন্টের, টোটাল প্রোডাকশনের কত পার্সেন্ট ফ্লিস, ইন্টারলক কত পার্সেন্ট, এইভাবে প্রতিটা যে স্টেপ আছে এই স্টেপের একটা পার্সেন্টেজ বাড়ি করব। সেটা কিভাবে করব? এই জন্য আমাদের প্রথমত কি করতে হবে, টোটাল প্রোডাকশন ভাগ আমাদের যে পার্সেন্টেজ আছে এটা দিতে হবে আর কি। মানে টোটাল প্রোডাকশন মানে আছে ফ্লিসের যে পার্সেন্টেজ বাড়ি করবো, আমরা যদি পার্সেন্টেজ বাড়ি করতে চাই ফ্লিসের প্রোডাকশন ভাগ টোটাল প্রোডাকশন। এইভাবে প্রতিটা যদি আমরা একটা একটা করে দেই তাহলে দেখুন, তাহলে আমরা কি করবো, এখানে আমরা অ্যাবসলিউট বা ফিক্স রিলেশন ব্যবহার করবো। ফিক্স রিলেশন অর্থাৎ আমাদের আইটাই যে এখানে যে আমাদের মানটা আছে এই মানটা আমাদেরকে ফিক্স, তাই না? শুধু চেঞ্জ হবে কি এই যে এখানে এই মানগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা এটাকে আমরা ফিক্স করে দেই, অর্থাৎ F4 চাপে আমরা ফিক্স করে দিলাম। এখন যদি আমরা নিচে ড্রাগ করি তাহলে আমাদের আছে প্রতিটার একটা পার্সেন্টেজ চলে আসবে। প্রথমে কি করলাম, আমরা কি জানতে চাচ্ছি যে টোটাল প্রোডাকশন থেকে ফ্লিসের পার্সেন্টেজ কত আছে, তারপর ইন্টারলকের পার্সেন্টেজ কত আছে, রিবের পার্সেন্টেজ কত আছে, এটা আমরা বাই করতেছি। এরপরে আছে সিঙ্গেল জার্সি পার্সেন্টেজ কত আছে, এইভাবে টোটাল আমরা 100% বের করছি। এটা তার আপনাদের কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন যেহেতু এইগুলো আমাদের পার্সেন্টেজ নাই, থাকলেও সমস্যা নাই, আবার না রাখলেও কোনো সমস্যা নেই। রিলেটিভ করতে পারে আবার না ভালো দেখা যাচ্ছে। এবং সবসময় মনে রাখতে হবে আপনার যে পার্সেন্টেজটা তৈরি করবেন সেই পার্সেন্টেজটা অবশ্যই 100 থাকতে হবে, যাই করুন না, কারণ পার্সেন্টেজ কখনো 100-এর ঊর্ধ্বে হয় না। এরপরে সেলস স্যাম্পলটা আমাদের কি করতে হয়, সেলস স্যাম্পল আমাদের জন্য আলাদা একটা অপশন আছে। এর মধ্যে আবার শুধু আমরা টোটালটাই বসে দেবো। এগুলো আবার কিভাবে তৈরি করা হয়েছে নেক্সট ভিডিওতে আমরা দেখব। সেলস স্যাম্পল এবং আছে R&D স্যাম্পল এবং সেলস স্যাম্পল কিভাবে তৈরি করা হয়েছে এটা আমরা আগামী ভিডিওতে দেখব। তাই আমরা এখান থেকে কপি করে নিয়েছি, এখানে জাস্ট আসছে। এখন আবার এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমরা আবার এখানে মানটা দিতে পারতেছি না। যেহেতু এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে দেওয়া আছে, আবার এখানে কি বলা হয়েছে, এখানে আবার বলা হয়েছে যে হচ্ছে ফেব্রিক টাইপ ওয়াশ প্রোডাকশন। এই মুহূর্তে আমাদের হাতে ফেব্রিক টাইপ ওয়াশ প্রোডাকশনটা নেই। অর্থাৎ এই প্রোডাকশনটা কিভাবে তৈরি করছিলাম, মানে এটা যদি 6 মাসের একটা ডাটা, অডিট টিম যেভাবে ডাটাটা চাইছে আমাদের এই মুহূর্তে নেই। আছে ডাটাটা কুয়েরি করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ডাটাটা তৈরি করার জন্য ফেব্রিক টাইপ অনুযায়ী ডাটাটা নিয়ে আসতে হবে। আমি কি বোঝাইতে পারছি? আমাদের এখানে টোটাল ডাটা আছে, অর্থাৎ সেলস স্যাম্পল আছে আর R&D স্যাম্পল আছে। আচ্ছা, এরকম একটা অপশন আবার এদের এখানে আছে, এই যে এখানে দেখেন টোটাল স্যাম্পল, ঠিক আছে? বাল্ক নিলে আমরা যা পাবো ওইখান থেকে পাবো টোটাল স্যাম্পল। আবার এখানে আবার দুইটা স্টেপ আছে, একটা সেলস স্যাম্পল আর একটা আছে R&D স্যাম্পল। আমরা আপাতত এই ডাটাটা ফিল আপ করার জন্য
এই ডাটাটা আমরা আপাতত ফিল আপ করতে পারতেছি না, কারণ এখানে যেহেতু ফেব্রিক টাইপ ওয়াইজ ডাটা দেওয়া আছে। আমরা কি করতে পারি, আমরা এই ডাটাটা ফিল আপ করতে পারি। আর আমাদের প্রোডাকশনটা আছে, আমরা টোটাল প্রোডাকশন তো পেয়ে গেছি। এই যে টোটাল প্রোডাকশনটা, আমরা টোটাল প্রোডাকশন আমরা যদি এখানে আচ্ছা মান্থ ওয়াইজ, এখন আমরা মান্থ ওয়াইজ আমরা ডাটাটা আমরা তৈরি করছিলাম এর আগে, পূর্বে মনে আছে? মান্থ ওয়াইজ ডাটাটা আমরা তৈরি করছিলাম কোথায়, সেই ডাটাটা আমরা নিয়ে আসি, দেখি এখানে মান্থ ওয়াইজ ডাটাটা আছে কিনা, হয়তোবা হাইলাইট করে দিছি। এখানে মান্থ ওয়াইজ ডাটাটা নেই। যেহেতু মান্থ ওয়াইজ ডাটাটা নেই, তাহলে আমরা নেক্সট ভিডিওতে মান্থ ওয়াইজ ডাটাটা তৈরি করে দিয়ে দেবো। তা ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, আজ এ পর্যন্তই। দেখা আসছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।